ভোরের আলো ফোটার আগেই থমকে গেল তেহরান। একটি খবর, একটি বিস্ফোরণ, আর মুহূর্তেই থমকে গেল একটি জাতির নিঃশ্বাস। ঘুম ভাঙা শহর বুঝে উঠতে পারল না একই দুঃস্বপ্ন না ইতিহাসের সবচেয়ে বড় নির্মম একটি সকাল। বাতাসে ভাসছিল কান্না, দেয়ালে দেয়ালে কাঁপছিল স্তব্ধতা, আর মানুষের মুখে একটাই প্রশ্ন: এত বড় শূন্যতা কিভাবে ভরাট হবে? ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবরে কারো চোখে নীরব জল, কারো কণ্ঠে ক্ষোভ। জাতীয় পতাকার প্রতিকৃতি বুকে চেপে ধরে অনেকেই বলছিলেন, মনে হলো বাবাকেই হারালাম। রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে ওঠে জাতীয় শোকের ঘোষণা। 40 দিনের শোক, 7 দিনের সরকারি ছুটি, বন্ধ দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। 1989 সাল থেকে নেতৃত্ব দেয়া এই নেতা ছিলেন বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় চরিত্র। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থানের বিপরীতে পাল্টা হামলার ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়ায়। জাতিসংঘে জরুরি বৈঠকের ডাক, কেউ যুদ্ধবিরতির পক্ষে, কেউ পারমাণবিক কর্মসূচি নিয়ে শর্ত আরোপের পক্ষে। সুখ, ক্ষোভ আর অনিশ্চয়তার মাঝেই তেহরান আজ নিঃশ্বাস নিচ্ছে, ভবিষ্যৎ যেন অজানা এক অন্ধকারে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস, লন্ডন।